আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর সবার কাছে শুরুতে একটাই রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে ব্লগটি কন্টিনিউ করবেন। আল্লাহর রহমতের 10 রোজা শেষ হয়ে গেল। তো প্রথম 10 রোজা হচ্ছে রহমতের, সেটা আমরা সবাই জানি। তো দেখতে দেখতে 10টা রোজা পার হয়ে গেল, আসলে বুঝতেই পারলাম না কিভাবে পার হয়ে গেল। আর এই তো আল্লাহর রহমত, এত অঝড় বৃষ্টি হচ্ছে, দিনটা এত ঠান্ডা, মেঘলা বাতাস, এর জন্য মনেই হয় না যে রোজা ছিলাম। যাই হোক, আজকে ইফতারিতে হচ্ছে গিয়ে তেহরি রান্না করব, আর হচ্ছে গিয়ে সেহরির জন্য চিকেন রান্না করব। আমরা যেহেতু মানুষ অল্প, তো সেই পরিমাণে চিকেন রান্না করি, কারণ যেহেতু এখন রমজান মাস, বেশি রান্না করলে থেকে যাবে। বেশি তো রান্না করা হয়, কারণ হচ্ছে দুটা মেয়ে চিকেন হলে একটু ভাত খায়, ওদের একটু ভাত খাওয়াতে আমার সহজ হয় আর কি, বেশি তোড়ঝাড় করতে হয় না, তার জন্য ওদের জন্য একটু চিকেন বেশি করেই দেওয়া হয়। তো এখানে আমি হচ্ছে চিকেনটা ভালো মতো ভেজে নিয়েছি, এখন হচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আমার কাছে তেজপাতা শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে এইটুকুই ছিল, তো ওইটুকুই দিয়ে দিয়েছি। আসলে বলি তো তেজপাতা নিয়ে আসার জন্য, কিন্তু সে তো ব্যবসায়ী মানুষ, তার তো এত মনে থাকে না, আর আমাকে বলে ক্ষণে ক্ষণে ফোন দিয়ে বলে দিতে, আসলে তাও তো সম্ভব হয় না। যাই হোক, যতটুকু আছে ততটুকু দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি, আমরা গৃহিণীরা তো তাই করি। তো আজকে সারাদিনের কোনো কাজকর্ম শেয়ার করলাম না, আসলে বাচ্চা নিয়ে টুকটাক করতেই থাকি সারাদিন, তো ক্যামেরা অন করলে দেখা যাবে যে সময়টা বেশি লেগে যায়। আর আমার কাছে অতটা অফুরন্ত সময় নেই যে ক্যামেরা অন করে কাজ করব, একটু আবার এডিট করা বা নানান ঝামেলা আর কি। যাই হোক, এখানে হচ্ছে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম, এখন হচ্ছে ভালো মতো মাংসটা কষাবো, তার জন্য একটু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ওই যে এখানে আলু ভেজে নিয়েছিলাম, নামিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন হচ্ছে কি পেঁয়াজ কুচি একটু বেরেস্তা করে নিব, বেরেস্তা করতে যে একদম প্রায় একটু পোড়া পোড়া হয়ে গিয়েছিল। আসলে বেরেস্তা তো উঠিয়ে রেখেছিলাম কিছুটা, বাকি যতটুকু ছিল ততটুকু আর কি একটু হালকা পুড়িয়ে গেছিলো আর কি, তাড়াহুড়া করে রান্না করা যা হয় আর কি। আর এখানে হচ্ছে আমি বিফ দিয়ে দিয়েছি, আসলে এটা হচ্ছে অল্প একটু গরু মাংস দিয়ে রান্না করতেছি, অল্প একটু যেহেতু রান্না করব তাই অল্প একটুই দিয়েছি। আর মশলাটাও দিয়ে দিয়েছি অর্ধেকের একটু কম, কারণ যেহেতু পরিমাপ অল্প, তো সেই অনুযায়ী দিচ্ছি। আর ভালো মতো কষিয়ে এখন হচ্ছে কি চালটা দিয়ে দিচ্ছি। আর তেহরি রান্না তো সবাই রান্না করে, আসলে কেন জানি না সবার রান্না দেখে আমার খেতে ইচ্ছে করছে। আসলে আমি অতটা না, মানে প্ল্যানিং মতো কাজ করতে পারি না। তো অনেক আপুরাই দেখি তেহরি রান্না করতেছেন রমজান মাসে, আর সবাই তো প্রিপারেশন নিয়েই রাখে যে একসাথে অনেকগুলো মাংস কষিয়ে রেখে আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দেয়, ইফতারিতে তেহরি রান্না করবে তাই। আসলে আমার বাসায় খাবারের মানে খাওয়ার মানুষ নেই, এটা আমি এর আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, এর জন্য আর কি আমার কোনো আয়োজন করতে আসলে ভালো লাগে না। হাজব্যান্ডও ইফতারি করে, তার দোকানেই করে, তো কোনো কোনো দিন তারাবি নামাজ পড়ে বাসায় আসে, আবার দেখা যায় কোনো কোনো দিন তারাবি নামাজের আগে এসে খাওয়া দাওয়া করে তারাবি নামাজ পড়তে যায়। তো সেক্ষেত্রে আসলে ইফতারের যে আয়োজনটা সেটা করব, যা কেউ খাবে সেটা কিন্তু নাই, শুধুমাত্র আমার ছোট ভাই আসে, তো ও আর একা আর কতটুকুই বা খায়। আর যেদিন ও না আসে ওদিন আর কি আমি একদম এতিমের মতো বসে থাকি, যে কি করব এখন, ইফতারি খেতে ভালো লাগে না, একা একা একেবারে অসহায়ের মতো লাগে। যাই হোক, এখানে হচ্ছে যে ভালো করে কষিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, যতটুকু দরকার আর কি। আর এদিকে কিন্তু চিকেনটাও অফ ক্যামেরায় করে ফেলেছি, আমি নামিয়েও নিয়েছি। আর এই তো দেখেন তেহরিটাও কিন্তু হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দমে বসিয়ে দিব, একদম ইফতারি পর্যন্ত দমে থাকবে, যেন গরম থাকে এই আর কি। আর এদিকে হচ্ছে একটু নাটস মিল্কশেক বানাবো, লাচ্ছিও বলতে পারেন, যেহেতু দই দিয়ে বানাবো, তার জন্য আমি বাদাম আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে ব্লেন্ড করে নিব অল্প একটু পানি দিয়ে। আর যেহেতু অল্প একটু বাদাম, তো অতটা ভালো মতো ব্লেন্ড হয়নি, তারপর যতটুকু আশা করেছিলাম তার থেকে ভালোই ব্লেন্ড হয়েছে। আর এখানে দই দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে লেবু দিচ্ছি এক ফালি। লাচ্ছি হোক আর মিল্কশেক, এক ফালি লেবু যদি দেওয়া হয় তাহলে কিন্তু তার টেস্টটা অন্যরকম হয়ে যায়, আর লাচ্ছিতে লেবু না দিলে কিন্তু আমার কাছে লাচ্ছি মনেই হয় না। যাই হোক, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিব পরিমাণ মতো।
তারপরে হচ্ছে এটা ভালো মতো ব্লেন্ড করে নিব। না এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণের চিনি দেওয়ার পর আমি পানি অ্যাড করব, কারণ ওখানে শুধু দইটা আছে আর বাদামটা আছে। আর যতটুকু জুস করব ততটুকু আর কি পানি দিয়ে নিলাম। এখন ব্লেন্ড করে নামিয়ে নিব। আর এই তো ডেকোরেশনের জন্য আমার গ্লাসে, মানে এটা আমার মেয়ের জন্য আর কি, ওর গ্লাসে একটু চকলেট দিয়ে সাজিয়ে নিয়েছি। এই তো মিল্কশেক রেডি। আসলে এটা ও খাবে বলে ওকে আমি এখনই দিয়ে দিলাম, এটা ইফতারির আগে ওকে দিয়ে দিয়েছি। তো আমরা ইফতারির পরে খাবো, তারাবি নামাজের আগে ইফতারির পরে আর কি। তো আমাদেরটা ফ্রিজে আমরা রেখে দিয়েছি। এই তো ইফতার রেডি করে ফেলেছি, প্রায় আজান দিবে দিবে এরকম সময় আর কি। তো একটু শর্টকাট ভিডিও করলাম, যদিও বা ইফতার ভিডিও করতে ভালো লাগে না, কারণ এটা আমার কাছে বিলাসিতা মনে হয়। অনেকেই দেখা যায় যে পথে ঘাটে বসে থাকে, ইফতার পায় না, রোজা রাখে। তো সেদিকে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো মন্দ খাচ্ছি, তাই আর কি মাঝে মাঝে শেয়ার করতে ইচ্ছা করে না। আর এই তো ইফতারের পর এক কাপ চা না হলে তো চলেই না, সারাদিন রোজা রেখে মনে হয় যে কখন ইফতার করে এক কাপ চা খাবো। তো এখন এক কাপ দুধ চা খেয়ে নিব। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এত ভালো রেখেছেন, এত ভালোভাবে রোজাগুলো আদায় করার তৌফিক দিচ্ছেন। আল্লাহ যেন সবসময় এভাবেই ভালো রাখেন। যারা অসহায় আছেন, পথে ঘাটে আছেন, তাদেরকেও যেন আল্লাহ সাহায্য করেন। অন্তত এই রোজার মাসে যেন তাদেরকে সুস্থভাবে রোজা রাখার তৌফিক দেন। এদিকে হচ্ছে সিয়ারের জন্য দুধ বসিয়ে দিচ্ছি, আর বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা বোঝা যাচ্ছে। এক কাপ চা হাতে নিয়ে বেলকুনিতে বসে বসে বৃষ্টি দেখবো না, সেটা তো হতে পারে না। চা যেহেতু বানিয়ে ফেলেছি, তো বেলকুনিতে বসে বসে এক কাপ চা খেয়ে নিচ্ছি, আর সেই পাকে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিব। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট দিনে, নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।